মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নোয়াপাড়ার নিরঞ্জননগরে। 8:30-9টার মধ্যেও ভালো ছিল, এই 9:30টার দিকেই এই কাজটা করেছে। ওই যে সরস্বতী পুজোতে মানি ব্যাগও কিনেছে। আমি বাবা টাকা রাখিস, একটা মানি ব্যাগ কিনে আমি আবার ঠিকানা লিখে ফটো একটা খুঁজে ফটো দিয়ে রেখেছি, যে রাস্তাঘাটে যাস এই চিহ্ন দিয়ে গেল। মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো নোয়াপাড়া থানার গারুদিয়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের নিরঞ্জননগর বি ব্লকে। মৃতের নাম দীপ সূত্রধর। ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল থেকে এবার সে মাধ্যমিক দিচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বাংলা পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে বেশ খোশ মেজাজে ছিল দীপ। পরীক্ষা ভালো হওয়ার কথা সে পরিবারের সদস্যদের জানিয়েছিল। মঙ্গলবার ইংরেজি পরীক্ষার জন্য সে প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু সোমবার রাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাবা মায়ের অনুপস্থিতিতে ছাদের সিঁড়ির ঘরে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো ওই পরীক্ষার্থী। নোয়াপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে, কিন্তু কি কারণে ওই মাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবার। কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। সকালবেলা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পর স্কুলে গেছে, স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে দিদির সঙ্গে সব প্রশ্ন উত্তর সব দিল। দেওয়ার পরে ওকে বললাম বাবা চল খেয়ে নে। খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পরে ঘরে একটু বসার পর আমাকে 4টে, আমি সব সময় শ্বশুর বাড়িতে গেছি, তখন আমাকে দিয়ে এসে একটুখানি ঘুরে টুরে বাড়িতে এসে 4:30 পৌনে 5টার মধ্যে চলে এসে তারপরে দিদির সঙ্গে একটু ও সব ডিটেলস, তারপরে কি বলতে ও বলতে পারবে সব, আমার মেয়ে। তারপর ও চা টা করলো, চা টা খাওয়া দাওয়ার পরে তারপর বই নিয়ে বসেছে, পড়াশোনা করলো। তারপর পাশের বাড়ি ওর একটা বন্ধু আছে গুড্ডু বলে, ওর দিদি মাধ্যমিক দেবে, ওদের বাড়িতে গিয়ে আবার কতক্ষণ পড়াশোনা করে ঠোরে তারপর 8:30 না পৌনে 9টার সময় এসছে। আসার পরে দেখি ওর মুডটা একটুখানি খারাপ ছিল, ফোন নিয়ে বসলো। আমার মেয়ে জিজ্ঞেস করছে বাবা তোর মুডটা এত খারাপ কেন? বলে দিদি কিছু হয়নি রে। তারপর এখানে ফোন টোন করলো, ফোনে কথা টথা বললো, বলার পরে তো তারপর ও ওই ঘরে ছিল। ও তো এই ঘরে থাকা কখন কি করেছে স্যার আমরা জানি না। আপনারা কখন আমি এসছি পৌনে 10টার সময়। উপরে ওপরে কি অবস্থায় ছিল? তখন ওই যে গামছা দিয়ে গলায় ঝুলেছিল। হ্যাঁ গামছা দিয়ে। কালকে আজকে তো ইংলিশ পরীক্ষার পড়াশোনা করে। হ্যাঁ ও সব পড়াশোনা করেছে। কারোর সাথে কোনো ঝামেলা কথা না না ওইসব কিচ্ছু ছিল না, ও সবার সঙ্গে হাসি খুশি সবার সঙ্গে ইসে করতো, গেম খেলতো। ওই যে কি ফোনে কি গেম খেলতো। আগের দিন বাংলা পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলা বসে বসে গেম খেলছে। আমি বলছি বাবা তুই তোর কালকে বাংলা পড়ি? বলে মা আমার সব করা হয়ে গেছে, তোমার চিন্তা নেই। মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক দিচ্ছে। কোন স্কুলে ও বয়েজে পড়তো, রত্নায়ণ বয়েজে, পরীক্ষা সিট করে বিভিন্ন কর স্কুলে।